ইরান এবং আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের গতি প্রকৃতি কোথায় যাবে তা আজকের দিনের ভেতরেই মোটামুটিভাবে ঠিক হবে। যুদ্ধের পরিণতি কি হবে তাও চূড়ান্ত হতে পারে। শুধু তাই নয়, আন্তর্জাতিক তেলের বাজার এবং জ্বালানির বাজার কোথায় গিয়ে ঠেকবে তা অনেকটাই নির্ভর করছে আজকের যুদ্ধের গতি প্রকৃতির উপরে। এছাড়া চলমান যে যুদ্ধ, এই যুদ্ধের মধ্য দিয়েই ঠিক হবে রাশিয়া এবং চীনের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, বিশ্ব রাজনীতির অঙ্গনে এই দুটি দেশের অবস্থা কি হবে এবং তাদের অস্ত্রবাজার ও সামরিক সক্ষমতা কোথায় যাবে, এই যুদ্ধের মধ্য দিয়ে তা মোটামুটি ঠিক হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমি যে 3টি পয়েন্ট বলেছি, এই 3টি পয়েন্ট খুবই গুরুগম্ভীর বিশ্লেষণের দাবি রাখে। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো এই 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য। তবে তার আগে দুটো বিষয় আমি আপনাদেরকে একটু জানাই। এই দুটো বিষয় জানিয়ে তারপরে মূল আলোচনায় চলে যাব ওই 3টি পয়েন্ট নিয়ে। দুটো বিষয় জানাতে চাই। একটা খবর হচ্ছে যে গতকালকে ইরান আরও একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং তার পাইলটকে আটক করেছে বলে দাবি করেছে। এই F-35 যুদ্ধ বিমানটি ইসরায়েলের। ইরানের ভেতরে ঢুকে অভিযান পরিচালনা করার সময় ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই বিমানটিকে শনাক্ত করে এবং তাকে লক করে এবং বিমানটিকে আঘাত করে ক্ষেপণাস্ত্র দিয়ে। এরপরে বিমানটি বিধ্বস্ত হয় এবং পাইলটকে আটক করে ইরানের IRGC এমন দাবি করেছেন। আর ইসরায়েল বলেছে তাদের কোনো বিমান ধ্বংস হয়নি, কোনো পাইলট আটক হয়নি। আসলে বাস্তবতা কি সেটা একটু সময় নিয়ে হয়তো জানা যাবে। তবে একটা কথা বলি, ইসরায়েল এবং আমেরিকা এইরকম ক্ষয়ক্ষতির কথা সহজে স্বীকার করতে চায় না। এরই মধ্যে তো আপনারা নিশ্চয়ই জেনেছেন যুদ্ধের যে পরিস্থিতি তারা যা বলে তাতে মনে হয় যেন একেবারে ইরানের সবকিছু ধ্বংস হয়ে গেছে, ইরানের আর কোনো অস্তিত্ব নেই। তারা যে কোনো সময় ইরান দখল করে নেবে এবং ইরানে তাদের মতো করে একটা সরকার বসাবে, ব্যাপারটা এরকম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজে কর্মে বাস্তবতায় পরিস্থিতি কিন্তু ভিন্ন। সেক্ষেত্রে ইরানের দাবি সঠিক নাকি ইসরায়েলের দাবি সঠিক, হয়তো আর একটু সময় লাগবে। আমি যখন কথা বলছি হয়তো এই ভিডিও সম্প্রচার যখন হয়ে যাবে তার ভেতর হয়তো আরও পরিষ্কার তথ্য এসে যাবে। আমরা অপেক্ষা করি। আর একটা খবর আমি আপনাদের সাথে শেয়ার করি। এই বিষয়টার প্রেক্ষাপট নিয়ে আমি একদিন একটা পুরো ভিডিও করবো ইনশাআল্লাহ। যে খবরটা নিয়ে এখন আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে লোহিত সাগরে আমেরিকার একটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এই জাহাজে নাকি 30,000 ক্ষেপণাস্ত্র ছিল, বিশেষ করে ইন্টারসেপ্টর, যে ক্ষেপণাস্ত্রের মূল্য প্রায় $5,800 কোটি। $5,800 কোটি, তার মানে $58 বিলিয়ন। এটা কোনো সাধারণ কোনো ব্যাপার না। আমাদের বাংলাদেশে যেখানে রিজার্ভ $3,000 কোটি হলে আমরা বিরাট একটা কিছু মনে করি যে অনেক বড় ব্যাপার, আর সেখানে শুধু একটা ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ডুবে গেছে যাতে $58 বিলিয়ন। অর্থাৎ আমাদের যে রিজার্ভ ধরেন $3,000 কোটি আমাদের রিজার্ভ যদি থাকে তো তার জাস্ট প্রায় ডাবল এক জাহাজেই ডুবে গেছে। ডুবিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এই খবরটা মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে আমি দেখছি না, এটা মূলত সোশ্যাল মিডিয়ার খবর। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে মেইন স্ট্রিমে অনেক খবর কিন্তু আসছে না, বাট সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত খবর আসছে পরবর্তীতে দেখা যাচ্ছে সেই খবরই সঠিক হয়ে যাচ্ছে, সত্য হয়ে যাচ্ছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ করতে এসে আমেরিকা এবং ইসরায়েল সবারই ব্যাপকভাবে ইন্টারসেপ্টর ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবেলা করতে গিয়ে। ফলে ইন্টারসেপ্টর আনতেই পারে এবং এই ধরনের খবর অসম্ভব কিছু না। তো ছোট্ট করে একটু বলি
যে এই যে হুতি, ইয়েমেনের হুতিরা, এরা কিন্তু এই যে মধ্যপ্রাচ্যে যে চলমান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যে সামগ্রিক রাজনীতি এবং বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু যদি মধ্যপ্রাচ্য হয়, তাহলে এই মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ রাজনীতির একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই ইয়েমেন এবং হুতি। এটা নিয়ে আমি খুব শিগগিরই একটা বিস্তারিত আলোচনা করব আশা করি। শুধু আজকের এই খবরটুকু জেনে রাখুন, ইয়েমেন, বাব আল মানদেব প্রণালী, হুতি যোদ্ধা এবং লোহিত সাগর খুবই গুরুত্বপূর্ণ। তার ছোট্ট একটা নজির দেখিয়েছে, যদি সত্যি সত্যি 30,000 ইন্টারসেপ্টর বাহী মার্কিন জাহাজকে তারা ডুবিয়ে দিয়ে থাকে, তাহলে এটা অনেক বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চিত থাকুন। দর্শক, এবার আমি সেই মূল 3টি পয়েন্টে চলে যাচ্ছি, সেগুলো নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করার চেষ্টা করছি। আশা করি সঙ্গেই থাকবেন, খুবই ভালো লাগবে আশা করি। প্রথম কথা হচ্ছে যে আজকের ভেতরেই যুদ্ধের গতি প্রকৃতি কি হবে তা পরিষ্কার হয়ে যাবে, এবং এই যুদ্ধ কোথায় যাচ্ছে, এর পরিণতি কি হতে যাচ্ছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কেন বলছি এই কথা? বলছি এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান লোকাল টাইম শুক্রবার সন্ধ্যায় ঘোষণা দিয়েছিলেন, আলটিমেটাম দিয়েছিলেন, 48 ঘন্টার ভেতরে ইরান যদি পরিপূর্ণভাবে হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। জবাবে ইরান বলেছে, আমেরিকা যদি এই ধরনের হামলা চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল, বিশেষ করে ইসরায়েলকে একেবারে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে। তার মানে দুই পক্ষ এই হরমুজ প্রণালী খুলে দেয়া না দেয়া নিয়ে একেবারে শক্ত একটা অবস্থানে দাঁড়িয়েছে। এক পক্ষ বলছে ইরানের উপর হামলা চালানো হবে, ইরান বলছে পাল্টা জবাব দেওয়া হবে। ইরান শুধু বিদ্যুৎ অবকাঠামো বা জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালাবে তা না, ইরান এর কথাও বলেছে যে ইসরায়েলের যে ডিস্যালিনাইজেশন প্রজেক্ট আছে, অর্থাৎ পানি লবণাক্ত মুক্তকরণ যে প্রজেক্ট, সেই প্রজেক্ট একদম ধ্বংস করে দেওয়া হবে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ইসরায়েল যে পানি পান করে, ইসরায়েলের যে পানি ব্যবহার হয়, তার 80% সাগরের পানিকে লবণ মুক্ত করে সেই পানি পান করে। আর ইরানে এর সম্ভবত 2%, একেবারেই কম। ইরানের পানি প্রধানত আলবোর্স পর্বতমালায় যে বরফ জমে, সেই বরফ গলা পানি থেকে মূলত তারা ব্যবহারের পানি পেয়ে থাকে। এবং ইরান শুধু পানি নিজেরা পায় না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পানি রপ্তানি করেও থাকে, এটাও আমি জানি। তো সেক্ষেত্রে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায়, তাহলে ইরান পাল্টা হামলা চালাবে এবং যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করবে, এবং আন্তর্জাতিক অঙ্গনে তেলের বাজারে প্রচন্ড রকমের প্রভাব পড়বে, প্রভাব ফেলবে। যদি হামলা চালায়, ইরান পাল্টা হামলা চালাবে এবং যুদ্ধ মারাত্মক আকারে ছড়িয়ে পড়বে। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য না, এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে। কারণ আমরা এরই মধ্যে জেনেছি, ব্রিটিশ সাবমেরিন আরব সাগরে এসেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ যোগ দেওয়ার জন্য। আবার ব্রিটেন যদি জড়িয়ে পড়ে, তাহলে রাশিয়া, চীন বা ইরানের আরো যারা মিত্র আছে, বিশেষ করে আঞ্চলিক যে সমস্ত শক্তি, তারা কিন্তু এখনো কার্যত শুরু করেনি। শুধুমাত্র হিজবুল্লাহ অর্থাৎ লেবাননের এই যোদ্ধা গোষ্ঠী, শুধুমাত্র তারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে জড়িয়ে গেছে, আর বাকিরা কিন্তু এখনো কেউ ইসরায়েলের বিরুদ্ধে শুরু করেনি। যদি ইরানের উপরে হামলা চালায়, তাহলে ইরান প্রচন্ড রকমের জবাব দেবে এবং যুদ্ধ অনেক বেশি বিস্তৃত হবে। এই সময় সম্ভবত মধ্যপ্রাচ্যের অনেকগুলো প্রক্সি ফোর্স জড়িয়ে যাবে। পাশাপাশি ইরানের যারা মিত্র, তারা কি করবে সেটাও বড় প্রশ্ন, সেটাও দেখার ব্যাপার। সেই কারণেই বলছি যে আজকের ভেতরেই ফয়সালা হবে, পরিষ্কার হবে যুদ্ধের গতি প্রকৃতি কোথায় যাচ্ছে আর যুদ্ধের পরিণতি কি হবে। আমেরিকা যদি হামলা না চালায়, তাহলে আস্তে আস্তে খানিকটা কুল ডাউন হবে, এবং আমার মনে হয় যে হয়তো আন্তর্জাতিক অঙ্গন থেকে কূটনীতির একটা পদক্ষেপ নিলে, উদ্যোগ নিলে হয়তো ধীরে ধীরে একটা সমাধানের দিকে যাবে। কিন্তু আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায়, তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায়, তাহলে আরো যা হবে সেটা হচ্ছে
আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জ্বালানির দাম কোথায় গিয়ে ঠেকবে সেটা আসলে আমরা কল্পনাও করতে পারছি না। কারণ ইরান এরই মধ্যে ঘোষণা দিয়েছে, ইরানের উপর যদি হামলা চালানো হয় তাহলে, ইরানের উপর হামলা চালানো বলতে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর যদি হামলা চালানো হয় তাহলে ইরান একেবারে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেবে। খোলা তো পরে কথা, পুরোপুরি বন্ধ করে দেবে। তার মানে হরমুজ প্রণালী হবে মহারণক্ষেত্র। যখন হরমুজ প্রণালীর মহারণক্ষেত্র, তখন কেউ যত নিরাপত্তাই দেওয়া হোক না কেন, কেউ এখানে জাহাজ নিয়ে আসবে না। কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স করবে না কোনো জাহাজের। অতএব তেল এবং গ্যাস এই যে হরমুজ প্রণালী দিয়ে যেটা বের হতো সেটা যাবে না আন্তর্জাতিক বাজারে, টোটালি বন্ধ হয়ে যাবে। প্রতি ব্যারেল তেল এখন 112 থেকে 120 ডলার এর ভেতরে বেচা কেনা হচ্ছে। এই তেলের বাজার আলটিমেটলি 200 ডলারে চলে যাবে কিংবা তারও বেশি হবে, তা অসম্ভব কিছু না। কারণ তেলের বাজারে হাহাকার লেগে যাবে। এই 20% তেল একদম টোটালি বন্ধ হয়ে যাবে আন্তর্জাতিক মার্কেটে যাওয়া। তাহলে কি হবে? আমেরিকা তেলের সমাধান, হরমুজ প্রণালী খুলে দিয়ে তেলের সমাধান করার চেষ্টা করছে ইরানের উপর বোমা মেরে। যদি তাই ঘটে তাহলে হিতে বিপরীত হবে, আর কিছু না। ডোনাল্ড ট্রাম্পকে এটা বোঝানোর দরকার, তার মন্ত্রিসভায় এটা বোঝানোর মতো কোনো লোক নেই। আন্তর্জাতিক কোনো নেতা বা নেতারা যদি চেষ্টা করে তাকে বোঝানোর, হয়তো হতে পারে কিছু কাজ। কারণ ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় যারা সদস্য তাদেরকে সব তার কর্মচারী মনে করে ডোনাল্ড ট্রাম্প, এটা বাস্তবতা। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের এবং গ্যাসের দাম একইভাবে বাড়বে, ভয়াবহ রকমের সংকট পড়ে যাবে, সামাল দিতে পারবে না আমেরিকা কোনো মতেই। কত মারবে? এবং ইরান তো বসে থাকবে না। সেক্ষেত্রে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তেলের ব্যাপারে যে শান্তি স্থাপনের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, তা হবে না, হিতে বিপরীত হবে। সর্বশেষ আরেকটা প্রসঙ্গ বলি, এরই মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, হংকং, ওয়াল স্ট্রিট অর্থাৎ আমেরিকার যে স্টক এক্সচেঞ্জ, এর প্রত্যেকটা জায়গায় ব্যাপক ধস নেমেছে, ব্যাপক। জাপান এবং কোরিয়ায় 4% থেকে 4.5%, এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হংকং এই সমস্ত জায়গায় 1%, 1.5%, 2% শেয়ার মূল্য কমে গেছে, ব্যাপক। আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে এই যুদ্ধকে কেন্দ্র করে। ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে, ডোনাল্ড ট্রাম্প তো মূলত জমি জমার ব্যবসা করে, প্লটের ব্যবসা করে মনে হয়। তার পক্ষে সম্ভবত এই জ্বালানির বাজার বোঝা মনে হয় সম্ভব না। তাকে বোঝানোর জন্য কোনো এক্সপার্ট বা একটা এক্সপার্ট গ্রুপ দরকার। আমরা আহ্বান জানাবো, কোনো এক্সপার্ট গ্রুপ ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ বন্ধ করার জন্য বোঝাবেন। এবার 3 নম্বর পয়েন্ট, এই যুদ্ধ ঠিক করে দেবে ভবিষ্যৎ রাজনৈতিক অঙ্গনে, বিশ্ব রাজনীতির অঙ্গনে চীন এবং রাশিয়ার অবস্থান কি হবে এবং তাদের অস্ত্র বাজারের কি পরিস্থিতি দাঁড়াবে। আমরা সবাই কম বেশি জানি, এই যুদ্ধে ইরান তার নিজস্ব অস্ত্র দিয়ে, তার নিজস্ব সামরিক সরঞ্জাম দিয়ে যুদ্ধ করছে। এর পাশাপাশি চীন এবং রাশিয়ার টেকনোলজি, সামরিক সরঞ্জাম, অস্ত্র, বিভিন্ন রকমের সিস্টেম এখানে কাজ হচ্ছে, এগুলো ব্যবহার করা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এবং ইরানের ভিতর দিয়ে এক রকমের ডিফেন্স পাচ্ছে। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে এই যুদ্ধে যদি ইরান জিতে যায়, তাহলে অবধারিতভাবে চীন এবং রাশিয়ার অস্ত্রের বাজার সারা বিশ্বে রমরমা হবে। আমেরিকা এবং ইসরায়েলের বাজার ভীষণভাবে পড়ে যাবে, এটা অবধারিত। কারণ আমরা কিছুদিন আগে জেনেছি, জানি না, যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে চীনের যে বিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার হলো, তাতে ভারত বেশ নাজেহাল হয়ে গেল এবং তাদের অনেকগুলো বিমান ধ্বংস হয়ে গেল। এরপরে হু হু করে চীনের অস্ত্র, বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং বিমানের চাহিদা বেড়ে গেল, এবং তারা বেশ একটা ভালো ব্যবসা করে দিয়েছে এবং এখনো ব্যবসা করছে। ইরান যুদ্ধে যদি আমেরিকা, ইসরায়েল হেরে যায়, পরাজিত হয়, বা খুব কোণঠাসা অবস্থায় গিয়ে যুদ্ধবিরতি করে, তাহলে নিশ্চিত থাকুন চীন এবং রাশিয়ার অস্ত্রের বাজার মারাত্মকভাবে চাঙ্গা হবে, বেড়ে যাবে, হু হু করে ডিমান্ড বেড়ে যাবে। বহু দেশ চীন এবং রাশিয়ার অস্ত্রের দিকে নতুন করে ঝুঁকে যাবে। এমনকি আরব বিশ্বের পরিস্থিতিও বদলে যাবে, আর ইরান তো বিশ্ব অঙ্গনে একটা হিরো হয়ে যাবেই।
এই যে অস্ত্রের বাজার, পেট্রোডলার, এগুলো